প্রতিদিন রোদে বসছেন তবুও কি ভিটামিন ডি কম? তাহলে হয়তো আপনি ভুল সময়ে বা ভুলভাবে রোদ নিচ্ছেন। বলছিলাম পুষ্টিবিদ তিলোত্তমা দত্ত, লেজার চেইন থেকে। চলুন ভিটামিন ডি সম্বন্ধে কিছু জানি। ভিটামিন ডি পাওয়ার সঠিক উপায় কি? শুধু রোদে দাঁড়ালেই কি হবে? আমরা অনেকেই ভাবি যত বেশি সময় রোদে থাকবো তত বেশি ভিটামিন ডি তৈরি হবে, কিন্তু বিষয়টি এতটা সহজ নয়। শরীরে ভিটামিন ডি কিভাবে তৈরি হয় চলুন জানি। সূর্যের আল্ট্রাভায়োলেট বি রশ্মি আমাদের ত্বকে থাকা 7 হাইড্রো কোলেস্টেরলের ওপর পড়ে সেটিকে প্রি ভিটামিন ডি3 রূপান্তরিত করে। এরপর তাপের প্রভাবে এটি ভিটামিন ডি3 হয়। ভিটামিন ডি3 রক্তের মাধ্যমে লিভারে গিয়ে 25 হাইড্রক্সি ভিটামিন ডি এ পরিণত হয়। এটি রক্ত পরীক্ষায় মাপা হয়। এরপর কিডনি এটিকে সক্রিয় রূপ 125 ডিহাইড্রোক্সি ভিটামিন ডি এ পরিবর্তন করে, যা শরীরে কাজ করে। ভিটামিন ডি কি কাজ করে? ভিটামিন ডি অন্ত্র থেকে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ বাড়ায়, দাঁত ও হাড় মজবুত রাখতে সাহায্য করে, পেশির কার্যক্ষমতা ও ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কাজেও ভূমিকা রাখে। চলুন জানি কখন রোদে থাকলে ভিটামিন ডি বেশি তৈরি হয়। আল্ট্রাভায়োলেট রশ্মি সবচেয়ে কার্যকর থাকে যখন সূর্য আকাশে তুলনামূলকভাবে উঁচুতে থাকে। অনেক দেশে এটি সাধারণত সকাল 10টা থেকে বিকেল 3টার মধ্যে বেশি পাওয়া যায়। তবে বাংলাদেশ বা ভারতের মতো অঞ্চলেও এটি ঋতু, আবহাওয়া, মেঘ, বায়ু দূষণ এবং ভৌগোলিক অবস্থানের কারণে পরিবর্তিত হতে পারে, তাই নির্দিষ্ট একটি সময় সবার জন্য প্রযোজ্য নয়। কতক্ষণ রোদে থাকবেন? বেশিরভাগ সুস্থ মানুষের ক্ষেত্রে সপ্তাহে 2 থেকে 3 দিন মুখ, হাত বা বাহু অথবা পায়ের কিছু অংশ খোলা রেখে প্রায় 10 থেকে 30 মিনিট রোদে থাকাই অনেকের জন্য যথেষ্ট হতে পারে। তবে এই সময় নির্ভর করে ত্বকের রং, ঋতু, বয়স, পোশাক, সানস্ক্রিন ব্যবহার, বায়ু দূষণ ও মেঘের পরিমাণের ওপর। মনে রাখবেন, কাচের জানালার ভেতর দিয়ে আসা সূর্যের আলোতে আল্ট্রাভায়োলেট রশ্মি প্রায় পৌঁছায় না, তাই সেখানে ভিটামিন ডি তৈরি হয় না। দীর্ঘ সময় রোদে থেকে ত্বক পুড়িয়ে ফেলার কোনো উপকার নেই। অতিরিক্ত আল্ট্রাভায়োলেট ত্বকের ক্ষতি ও ত্বকের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। যদি আপনার ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে শুধু রোদ যথেষ্ট নাও হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য বা সাপ্লিমেন্ট প্রয়োজন হতে পারে। রোদ গুরুত্বপূর্ণ, কিন্তু নিরাপদভাবে ও সঠিকভাবে রোদ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।